আজকে কোন গ্রামের সাথে খেলা, খেলার মধ্যে কি কি ঘটেছে, কে হারছে বা জিতছে, সবটা এই ভিডিওতে থাকবে। তো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম মাসুম, দিস মাই আনাদার নিউ ব্লগ। কাছে কিংবা দূরে, গ্রাম কিংবা শহরে, দেশ কিংবা প্রবাসের সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অস্ত্রময় কলম ধরে মাদক ছেড়ে মাঠে গেলে চলো ভাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে স্লোগানটিকে সামনে রেখে গাঙ্গের কোট যুব সমাজেরা কিন্তু কয়েকদিন পর পর খেলা আগে সেই সুবাদে আজকে আমাদের গাঙ্গের কোট ওয়াসুদ্দিন খেলার মাঠে কিন্তু গাঙ্গের কোট ফুটবল একাদশ বনাম ঐতিহ্যবাহী আহমদপুর ফুটবল একাদশ সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলবে। যারা যারা আমার পেজটা ফলো দেন নাই, ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা যারা আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করেন না তারা কিন্তু আমাকে সাপোর্ট করবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। লেটস গো। তো আমরা মাঠে আসলাম, মাঠে এসে দুই দলকে সারিবদ্ধভাবে মাঠের মাঝখানে দাঁড়িয়ে করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহমদপুর শক্তিশালী ফুটবল একাদশ, আর অপর দিকে রয়েছে গাঙ্গেরকোট ফুটবল একাদশ। এখন কিন্তু কথা বলে নিচ্ছি খেলা কত মিনিট হবে, কি কি হবে, নিয়ম কানুন সবকিছু কিন্তু জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের গাঙ্গেরকোট ফুটবল একাদশ, তারা কিন্তু আজকে আমাদের একাদশ হয়ে খেলেছে। ছোট ভাই জিসান, আরাফাত, স্বপন, সানি, রেজা চৌধুরী, তারপরে রেদল ভাই, রিমন, ওয়াসিম আকরাম। তো খেলা শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের বড় ভাই, সিনিয়র ভাই সাইদুল ভাই খেলেছেন না, আমার আমার আরেক বড় ভাই খেলেছেন রেজাউল ভাই। তিনি কিন্তু মাধবপুর থাকেন, মানে কোটি থাকেন, তিনি ব্যবসা বাণিজ্যের কাজে কিন্তু এখন খেলাটাকে তেমন খেলতে পারেন না। তো আজকে এসেছেন আমাদের সাথে খেললে তিনি আমাদের অনেক ভালো লাগে, কারণ সিনিয়র ভাইরা যদি দৌড়ে থাকে তার কিন্তু দলের প্রাণটা আরো ফিরে যায়। তো কিন্তু তিনি কিন্তু আমাদের ডিফেন্স লাইনের একটা ভরসা। তো খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে কিন্তু আহমদপুরের দল অনেক ভালো খেলেছে, তারা অনেক ভালো একটা টিম। এর আগেও তারা আমাদের মাঠে এসেছে, খেলার মধ্যে হাজির থাকবে। তো তারা অনেক ভালো মানুষ। দেখতে পাচ্ছেন খেলা কিন্তু চমৎকারভাবে হতেছে। হাইওয়ে খেলা, ফুটবলের বিশাল মিলন মেলা। দেখতে পাচ্ছেন গাঙ্গীরকোট ওয়াসুদ্দিন খেলা মাঠে একটা দর্শকের একটা টান টান উত্তেজনা মিলন মেলা। ফুটবলই পারে একটা ছেলেকে তার শক্তি এবং প্রাণকে ফিরিয়ে দিতে। ফুটবল হচ্ছে ছেলেদের একটা আবেগ, বাঙালি জাতির আবেগ। ফুটবলটাকে সবাই ভালোবাসে, পছন্দ করে। আমাদের গ্রামে আপনি যদি আসেন তাহলে বুঝতে পারবেন ফুটবলটাকে আমরা সবাই কতটা ভালোবাসি, কতটা মন প্রাণ দিয়ে খেলি। হচ্ছে আমাদের ইসলামপুরের ছেলে আরাফাত, সে কিন্তু আমার বন্ধু, সে বন্ধু মানুষ ভালো খেলে থাকেন। তো আগে কিন্তু আমরা নিয়মিতই খেলতাম, এখন হয়তো বা অনেকেই দূর দূরান্ত থাকে। আমার বন্ধুরা যারা মাঠে একসাথে খেলতাম তারা কিন্তু অনেকদিন ধরে তাদের সাথে দেখা হয় না, কারণ কর্মের তাগিদে তারা দূর দূরান্ত চলে গেছে। তো বরাবর নিয়ে আজকেও কিন্তু আমি আমার দায়িত্বে পালন করতেছি, রেফারির দায়িত্বে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এত বড় মাঠের দায়িত্ব একা পরিচালনা করা খুবই কষ্টকর, সেটা আপনারা যারা ফুটবল খেলা দেখেন তারা বুঝেন। তো খেলা কিন্তু আজকে খুবই ভালো খেলেছে, আজিম খেলেছে, তারপরে আমাদের ছোট ভাই যে দুইটি গোল করেছে সে রাকিব। রাকিব কিন্তু খুবই চমৎকার একটি প্রতিভাবান ছেলে। সে এখন কিন্তু দিন দিন তার খেলাটাকে আরো বৃদ্ধি করতেছে, তার খেলার পরিসর কিন্তু অগ্রসর করতেছে। সে অনেক ভালো খেলে থাকেন। আর গোলকিপারের কথা না বললেন না, এই স্বপন, সে কিন্তু দুর্দান্ত কয়েকটি সেভ দিয়ে দলকে বাঁচিয়ে দেয় বারবার। তো আজকে অনেক ভাই কিন্তু অনেকদিন পরে আমাদের মাঠে আমাদের সাথে খেলতেছে। আর অনেকেই খেলতেছে। বাবুল ভাই ইনজুরির কারণে খেলতে পারে না, আর পারবে ভাই দলে গেছে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে। তিনি ফুটবলটাকে ভালোবাসে, তিনি যতদিন ছিলেন আমাদের সাথে খেলাধুলা করছেন। বাবুল ভাই সিনিয়র ভাই, তিনিও চলে যাবেন, 5 তারিখ হয়তো চলে যাবেন। তার জন্য সবাই দোয়া করবেন, তার প্রবাস জীবন যাতে সুন্দর হয়। আরো অনেকেই চলে যাবে এই প্রবাস জীবনে। আসলে ফুটবলটাকে ছেড়ে প্রবাস জীবনে যাওয়াটা খুবই কষ্টকর। যারা ফুটবলটাকে খেলে তারা বুঝতে পারবে। যেহেতু আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আমরা আমরা সবাই কিন্তু পরিবারের তাগিদে কিন্তু চলে যেতে হয়। আজকের খেলার ফলাফল: গাঙ্গীরকোট ফুটবল একাদশ 2 এবং আহমদপুর ফুটবল একাদশ 0। আজকে কিন্তু দুই দলই ভালো খেলেছে। আপনি প্রতিদিন জয়লাভ করতে পারবেন না, খেলাটা এরকমই, একদিন হারবেন একদিন জয়লাভ করবেন না, এটাই স্বাভাবিক। তো একদল জিতবে একদলই হারবে। তো খেলার মধ্যে কত কিছু হয়ে থাকে। যদি আপনারা আহমদপুরের কেউ দেখে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমাদের ভুল ত্রুটি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে কিন্তু খুব দুই দলই কিন্তু ভালো খেলেছে। তাদের মেহেদী ভাই কিন্তু তারকা প্লেয়ার, সে কিন্তু আজকে আসে নাই। তার নাকি চট্টগ্রাম খেলা আছে, ক্রিকেট খেলা। তো ভাইয়ের জন্য শুভকামনা, ভাই যাতে আরো দিন দিন আরো এগিয়ে যায়।
ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাই একটি ক্রিকেটও ভালো খেলে, ফুটবলও ভালো খেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও কথা হবে, আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে অথবা কোনো একটি খেলার মাঠে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।